তো এর নাম হচ্ছে ক্লাস 6। ওকে, তাহলে আজকে তোমার প্র্যাকটিস কি করেছো এই যে জিনিসটা হ্যাঁ যেটা? হ্যাঁ, প্র্যাকটিস মোটামুটি, হ্যাঁ মোটামুটি আপনি যেগুলো করান আমি মোটামুটি ঘন্টা খানেক অফিসে, ঘন্টা দেড়েক সময় দিই হুম মোটামুটি করার জন্য আপনার। হুম তো মোটামুটি ঠিকঠাকই আছে আপনার তার জন্য। এবার আরো করলে আরো আমার সেটা হবে তার জন্য। হুম সে হুম কারণে যত করবো তত আর কি একদম মানে সেই নখদর পরে চলে আসা বলে সেরকম কেস হয়ে যাবে আর কি তার জন্য। হুম। আস্তে আস্তে কনসেপ্টগুলো কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ 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 আপনার। ওকে, তো আজকে যেটা রয়েছে, আজকে আচ্ছা স্যার, বলছি মোটামুটি আপনার যাওয়ার উপরে কটা ক্লাস থাকে, মানে মানে মোটামুটি কিরকম, মানে কি কি পর্যন্ত জানতে হয় আর কি, মানে মোটামুটি ধরুন এর তো প্রচুর কিছু জানার আছে তার জন্য। যাওয়া এমন নয় যে সব জেনে যাবো তার জন্য। মোটামুটি আপনি কটা ক্লাস আর কি মানে এ করান আর কি, তার মোটামুটি দেখ, আমার পরবর্তী আর কি রিয়াক্টের জন্য আমার যেগুলো দরকার আপনি সেগুলোই করাবেন তার জন্য। সেগুলি সেগুলি করাচ্ছি। হ্যাঁ, তো আপনার সেখানে সেটাই বলছি স্যার, মোটামুটি কটা ক্লাস থাকে মোটামুটি আপনি। মোটামুটি তোমার ধরো 8 থেকে 12খানা ক্লাস তোমার জাভাস্ক্রিপ্টের থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে, 8 থেকে না 12খানা। আমি এটা শুনতে চাইলাম একটা, তার কারণটা হচ্ছে যে জাভাটা কতটা বড় হবে তার জন্য। এটা জাভা সে নয়, কারণে কারণ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট আপনার, হ্যাঁ। মানে জাভাস্ক্রিপ্ট কতটা বড় হবে, মানে যত বড় হবে তত আর কি পিছনের জিনিসগুলো আস্তে আস্তে স্বাভাবিক ওগুলো প্র্যাকটিস করতে হবে তার জন্য। তো ওই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম যে আর কি কতটা বড় হবে সেখানে। দেখো, ঠিক মেন আছে স্যার। ব্যাপার হচ্ছে হ্যাঁ জাভাস্ক্রিপ্টকে যত ভালোভাবে তুমি বুঝবে, ঠিক আছে, হ্যাঁ জাভাস্ক্রিপ্টকে যত ভালো তুমি বুঝবে তত কী হবে, তুমি আলটিমেটলি রিয়্যাক্ট তো শুধুমাত্র একটা ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, হ্যাঁ কিন্তু হ্যাঁ। রিয়্যাক্ট ছাড়াও আরও এরকম তোমার রয়েছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, যেগুলো তোমার বুঝতে নিজে থেকেই তুমি বুঝে যাবে যখন এই ট্রেনিংটা চলছে। এই ট্রেনিংটা কী আচ্ছা হচ্ছে আচ্ছা। বেসিক্যালি, এটা কিন্তু তোমার শুধুমাত্র যে রিয়্যাক্টের জন্যই অ্যাপ্লিকেবল তা নয়, এটা কিন্তু তোমার অন্যান্য ফ্রেমওয়ার্কের ক্ষেত্রেও অনেকটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে এই নলেজগুলো। হ্যাঁ, কারণ জাভা তো আপনার সবার সাথেই কাজ করে তার জন্য। জাভা নয়, জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট। তো আপনার জাভাস্ক্রিপ্ট বেসিক্যালি সবার সাথেই কাজ করে। তো হুম সে কারণেই আর কি সে মানে লাগে, সবার ক্ষেত্রেই লাগে জাভাস্ক্রিপ্ট। হুম। তো যেকোনো ল্যাঙ্গুয়েজে। সেই কারণের জন্যই তোমার এইখানে যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো তোমার জাভাস্ক্রিপ্টে যত ফ্রেমওয়ার্ক আছে, সেটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যাই হোক না কেন, অলমোস্ট আচ্ছা সব জায়গাতেই তোমার এই কনসেপ্টগুলো কাজে লাগবে। তো এটা হচ্ছে আচ্ছা বেসিক্যালি তোমার ফাউন্ডেশন, ঠিক আছে। আচ্ছা। আমি চাইলেই বেসিক্যালি অন্যান্য অনেক ইনস্টিটিউটে বা অনেক জায়গাতে কী করে ডাইরেক্টলি রিয়াক্ট জেএস দিয়ে শুরু করে দেয়। ইভেন তুমি যদি কোনো জায়গায় যদি মানে কোনো কোর্সও যদি তুমি পারচেস করো, দেখবে ওখান থেকে ডাইরেক্ট রিয়াক্ট কি, রিয়াক্ট ফ্রেমওয়ার্ক কীভাবে কাজ করে ওই বলে জাভাস্ক্রিপ্টের কিছু ফান্ডামেন্টাল বললো কি বললো না, ওই রিয়াক্টের পুরো ফিচার্স বলা শুরু করে দিল, তাই নিয়েই তোমার 30, 40, 50 ঘন্টা কাটিয়ে দিতে পারে, ঠিক আচ্ছা আছে। কিন্তু আমার ঘটনাটা সেটা না, আমার ঘটনাটা হচ্ছে কি, আমি যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ ফাউন্ডেশন থেকে শুরু করে প্রজেক্ট বিল্ডিং, মানে যেখানে কিনা তোমার একটা এক্সপার্টিস তৈরি হয়ে যাবে, সেইভাবেই তোমার পুরো ব্যাপারটাকে রেডি হবে। ওকে। যাতে আমার পরবর্তীকালে অন্য কোনো কিছু ফ্রেমওয়ার্ক করতে গেলে যাতে জাভাস্ক্রিপ্টটা আমাকে আবার না শিখতে হয় তাই। না, জাভাস্ক্রিপ্ট আর তোমার হ্যাঁ শিখতে তো লাগবেই না, উপরন্তু হ্যাঁ, এটা। মানে আপনি সেটাই করাচ্ছেন, মানে হুম সেটাই আপনি বলছেন জাভাস্ক্রিপ্টটা তুমি আমি যদি এখন ঠিকঠাক করে নিই তাহলে আমি যে কোনো ফ্রেমওয়ার্কের সাথে আমি হুম। যেতে মানে পারবো তার জন্য, কোনো বেসিক্যালি সমস্যা কি, হবে না। হ্যাঁ বেসিক্যালি কী হচ্ছে, তুমি যে এখনও যে ডিজাইনগুলো করো, তুমি যে কোয়েরি ইউজ করছো, ঠিক আছে, যে কোয়েরি হুম তো হুম। ইউজ করতে হয় মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোয়ালিটি। এবার বেসিক্যালি তুমি যে কোয়েরি ইউজ করো, সেই যে কোয়েরির ফান্ডা তোমার জানা নেই, না। ঠিক আছে। এবার যে কোয়েরিটাও তো একটা জাভাস্ক্রিপ্টেরই তো লাইব্রেরি। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট অবশ্যই, এবার যে করে এবার জাভাস্ক্রিপ্ট এলাম। যে কোয়েরি যেমন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, সেরকম রিয়াক্ট জেসও একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। এবার মেন আচ্ছা ব্যাপার হচ্ছে এই যে লাইব্রেরিজগুলো যে তৈরি হচ্ছে, এগুলো তো এই প্রোগ্রামিংয়ের বাইরের তো নয়, মানে এই জাভাস্ক্রিপ্টে যে সমস্ত আমরা কোডিংগুলো করছি তার বাইরে কিন্তু এগুলো একদমই নয়, এর মধ্যে আচ্ছা। থেকেই এগুলো তৈরি হচ্ছে। ইনফ্যাক্ট ব্যাপার হচ্ছে কি, যখন না তুমি এর আর্কিটেকচার, এগুলো তৈরি কীভাবে হয়েছে, এগুলোর ব্যবহার কেন হয়, কীভাবে হয়, যখন তুমি এইগুলো শিখে যাবে না, তখন তোমার ওইখানের যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যে সমস্ত কনসেপ্টসগুলো রয়েছে, সেগুলো খুব খুব ইজি হয়ে যাবে। বুঝতে পারছো? হুম হুম হুম। যে কারণের জন্যই এই ক্লাসেসগুলো নেওয়া, নাহলে শুধুমাত্র আমি কেন টাইম নষ্ট করবো এই জিনিসগুলোর ওপরে, না না না। ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, এই জিনিসগুলো তোমার প্রথমে হয়তো মনে হবে যে স্যার কী সব করাচ্ছে, এই সমস্ত ভুলভাল, কিন্তু কী বলো তো, যখন আস্তে আস্তে
এগোবো, তখন কী হবে, তোমার দেখবে ফাউন্ডেশনটা এত সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, তুমি কিন্তু পরবর্তীকালে তোমার জাভাস্ক্রিপ্টের রিলেটেড কোনো প্রবলেম তো যে কোনো থাকবেই না, জিনিসের কোনো প্রবলেম তো থাকবেই না। উপরন্ত কী হবে, তুমি যে কোনো নতুন যে কোনো ফ্রেমওয়ার্ক যদি তোমার চোখের সামনে যদি পড়ে, সেটাও তুমি অ্যাডাপ্ট করে নিতে পারবে। আর অবশ্যই। এটা এটা নট অনলি তোমার ক্ষেত্রে আমি বলছি, আমার যতগুলো স্টুডেন্ট আজ পর্যন্ত এসেছে প্রত্যেকের ক্ষেত্রেই আমি এইভাবেই ক্লাসগুলো করাই। এবং আমার কাছে জেনারেলি স্টুডেন্টস খুব বেশি রিপিট হয় না। এই একটাই কারণে রিপিট হয় না, কারণ কি আমি পুরো ফাউন্ডেশন তৈরি করে দিয়ে আমি রেডি করে দিই। হ্যাঁ, রিপিট হবে না কেন, রিপিট হবে যদি কিনা তোমার মনে করো যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে হবে, তখন তুমি মানে আবার অন্য আসবে। কোর্স আমি আবার তখন তার জন্য অন্য কোর্স শিখবো তার জন্য। হ্যাঁ, কিন্তু এইগুলো নয় যে তুমি আমার কাছে রিয়াক্ট শেখার পরে তুমি অ্যাঙ্গুলার শিখতে আসবে, কারণ অ্যাঙ্গুলার হয়তো তুমি নিজেই তুলে নিয়েছো, ভিউ হয়তো তুমি নিজেই তুলে নেবে, অ্যাঙ্গুলার ভিউ এগুলো তুমি নিজেই তুলে নেবে, কারণ তোমার কাছে এতটা তোমার নলেজ আর ক্যাপাসিটি তোমার তৈরি হয়ে যাবে, মানে তুমি নিজেই পড়ে ডকুমেন্টেশন পড়ে বুঝে যাবে, তোমার এত ফাউন্ডেশন ক্লিয়ার হয়ে যাবে যে তুমি নিজেই বুঝতে পারবে কোডগুলো, তখন তোমার জন্য তোমাকে আলাদা করে তার ক্লাস নিতে হবে না। বুঝতে পারছো ব্যাপারটা? না এমনি 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 ভালো লাগছে আপনার, মানে আমি যখন করি আপনার জিনিসগুলো, যখন আউটপুটটা আসে বা রেজাল্টটা আসে মানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, তো এমনিতে আপনার মানে ঠিকঠাকই লাগছে তার জন্য। হুম, বেশ লাগবে আরও, ভালো জিনিসটা আর কি, আরও মানে আরও করে ভালো লাগবে, মানে মজা মজা পাওয়া যায় করে, তাই জন্য। আরও ভালো লাগবে। সেটা। মেন ব্যাপার হচ্ছে জাভাস্ক্রিপ্টে গেম বানানো যায়, জানো? জাভাস্ক্রিপ্টে গেম বানানো না যায়, স্যার, জানো? জাভাস্ক্রিপ্টের তো আমি আপনার কাছে যা ক্লাস পেয়েছি, আমার তো সেইভাবে বিশেষ নেই, এই কদিন করে যেটুকু আইডিয়া হয়েছে তার জন্য। হুম, সেটা মেন ব্যাপার হচ্ছে আপনি বলতে পারেন। জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ। জাভাস্ক্রিপ্টের কোর লেভেলের কোড করেই তুমি গেমের মতন কিছু ইন্টারঅ্যাক্টিভিটি তুমি বানিয়ে ফেলতে পারবে। মানে ওই আপনার ফ্ল্যাশ গেম যেগুলো সেগুলো বলছেন, নাকি আপনার নর্মাল ও যেগুলো মানে টুকটাক ছোটখাটো যে গেমগুলো হয় আপনার? মেন হচ্ছে তোমার স্ক্রিনের মধ্যে যদি তোমার কিছু মুভমেন্ট, অনেক অনেক ওয়েবসাইটে থাকে না যে কিছু মুভমেন্টস থাকে, যেমন কিনা কোনো কলকাতা রিলেটেড একটা ওয়েবসাইট রয়েছে যেখানে একটা ট্যাক্সি গাড়ি ঘুরে বেড়াচ্ছে, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে? ওই যে একটা ট্যাক্সি গাড়ি ঘুরে বেড়াচ্ছে, সেই ট্যাক্সি গাড়ি যে ঘুরে বেড়াচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি কি, ওটা তো একটা ইমেজ, ওটা তো জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই তো জিনিসের কাজটা করছে। ওটাই আপনার কন্টিনিউ মানে জিনিসটা আপনার ওটাকে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওটাকে আপনার ডাইনামিক করা হয়েছে, যাতে ওই ইমেজটা রোটেট করে কন্টিনিউ আর ট্যাক্সিটা দেখে মনে হয় ঘুরছে। হ্যাঁ, মনে হচ্ছে যে ট্যাক্সিটা আসছে যাচ্ছে কলকাতা দিয়ে, কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের, সরি বিড়লা ওই প্ল্যানেটোরিয়াম না। চালানো হচ্ছে বারবার করে এটা। হ্যাঁ, তো বেসিক্যালি এই যে মুভমেন্টসগুলো, মানে বিভিন্ন রকমের মুভমেন্টস যেগুলো হয়, এই জিনিসগুলো কী আছে, এগুলোকে তো বলে ক্রিয়েটিভিটি না? এবার এই ক্রিয়েটিভিটিগুলোকে তোমার করতে গেলে তো জাভাস্ক্রিপ্ট তো লাগবেই। এবার এবার এই জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশন যেভাবে আমি তোমাকে তৈরি করছি, এই জিনিসগুলো যখন তুমি জানবে না, তখন দেখবে এই জিনিসগুলো তোমার খুবই ইজিলি তুমি করতে পারবে। মেন ব্যাপার হচ্ছে এখানে জাভাস্ক্রিপ্টের মধ্যে আছে অনেক কিছু, মানে জাভাস্ক্রিপ্টটাকেই ইটসেলফ করতে গেলে প্রচুর টাইম যেতে পারে, বাট আমি জাভাস্ক্রিপ্টের ওভারঅল যেটা শেখাবো, তাতে কী হবে, তুমি অনেকটা কাজ জানবে যেটা কিনা তোমার অন্যান্য অনেক কাজেই লেগে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মানে আপনার পার্টিকুলার ভাবে জাভাস্ক্রিপ্ট নির্দিষ্ট ভাবে প্রচুর জানতে গেলে সেটা নিয়ে লং টার্ম সেটা নিয়ে কাজ করতে হবে, তবে আপনার গিয়ে আমি মানে টোটালটা জানতে পারবো, তাও জানতে পারবো না সন্দেহ আছে। আর সেটা বহু দিনের একটা ব্যাপার আর কি। আর মেন ব্যাপার হচ্ছে এটাও আমি বলতে পারি না কোনোভাবে, ক্লেম করতে পারি না যে আমি জাভাস্ক্রিপ্টের সব কিছু জানি, কারণ সত্যি কথা বলতে জাভাস্ক্রিপ্টের সব কিছু জানা কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ জাভাস্ক্রিপ্ট এত এত হিউজ পরিমাণ এর ভার্সিটালিটি রয়েছে, আর প্রত্যেক বছর এর যা যা আপডেটস আসে সেটাও মারাত্মক। তো সেই হিসাবে বেসিক্যালি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্টের 100% জানা, জাভাস্ক্রিপ্ট কেন কি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো জিনিসকে 100% জানা কারোর পক্ষেই সম্ভব নয়, বাট এতটা জানবে বা এতটা জানাবো যাতে কিনা তোমার কাজ করতে কোনো দিন অসুবিধা যাতে না হয়। অসুবিধা ঠিক আছে? এবার নতুন জিনিস তো সবসময়তেই এক জায়গায় গেলে এক একজন শিখবে, তা তো কিছু করার নেই। মানে নতুন মানে জাভাস্ক্রিপ্টের মতো যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই আমি যখন কাজে যাব তখন সিনিয়রদের কাছে বিভিন্ন জিনিস শেখাটাই স্বাভাবিক, তার জন্য যে আমি এটা জানি না, এর মধ্যে অসুবিধার কিছুই নেই, তার জন্য জেনে নেবো। হুম, ঠিক আছে, ওকে।
আচ্ছা, তো চলো এবার নেক্সট তোমার আজকের যেটা করব সেটা হচ্ছে ফাংশনস প্লাস অবজেক্ট, ফাংশন উইথ অবজেক্ট। ওকে, কীভাবে কাজ হয়। ফাংজেস বলে নাম দিলাম। এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা যে অবজেক্টসগুলো বানিয়েছিলাম আগের দিন, ঠিক আছে, এই যে অবজেক্ট যেটা আমরা বানিয়েছিলাম এখানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই যে অবজেক্টটা এটা হচ্ছে কি প্রাইমারি অবজেক্ট, ঠিক আছে, ভার স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট ইকুয়াল টু এখানে আমি এই অবজেক্ট ব্র্যাকেট দিয়ে ওখানে আমি অবজেক্টের নাম যেটা আছে সেটা দিয়েছিলাম, এখানে আমরা এটা দিলাম, ঠিক আছে। এরপরে আমি এইখানে কী করলাম, গেট ইনফরমেশন এই সমস্ত দিলাম না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা এখানে একটা মেসেজ ক্রিয়েট করছি। আমরা আগের দিন করেছিলাম কি, ভেতরে দিয়েছিলাম, ঠিক আছে, ভেতরে আমরা এখানে প্রপার্টি সেট করেছিলাম। এর জাভাস্ক্রিপ্টে আর এক রকমভাবেও আমরা প্রপার্টি সেট করতে পারি। সেটা হচ্ছে কি, আমাদের এই যে স্টুডেন্ট যে অবজেক্টটা তৈরি হয়ে গেল, এই স্টুডেন্ট অবজেক্টের মধ্যে গেট ইনফো বলে আমরা এইভাবেও ফাংশন ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। যদি আমরা এইভাবে ফাংশন যদি ডিক্লেয়ার করি, মানে যেটা কিনা অ্যাকচুয়ালি অবজেক্ট মেথডস হিসাবে রয়েছে, সেটাকে ডাইরেক্ট আমি এখানে কপি করলাম, এইভাবে রাখলাম, ঠিক আছে। অ্যান্ড এখানে স্টুডেন্ট ডট ইনফো করে এখানে ফাংশন দিলাম, এবং এখানে লগ করে দিস ডট গেট ইনফো এই মেথডটা এখানে ইউজ করলাম, ঠিক আছে। এবং যথারীতি আমাদের এই যে ব্যাপারটা, এটাকে আমরা স্টুডেন্ট ডট ইনফো বলে আমরা এখানে এটাকে দিলে এবার কীরকম হবে ব্যাপারটা, সিডি এখানে আমাদের নোড দেখো আউটপুটটা পেয়ে গেলাম। আচ্ছা, কীরকম ব্যাপারটা দাঁড়ালো, এইখানে দেখো জিনিসটা কিন্তু প্রথমে কী করলাম, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, তারপর সেই অবজেক্টের সঙ্গে এক্সটার্নালি আমরা ফাংশনস ক্রিয়েট করলাম। এই যে এটা রিটার্ন দিয়ে করেছেন আপনি তার জন্য? না না, রিটার্ন না, সে তো রিটার্ন তো আমি এখানেও দিয়েছিলাম। হ্যাঁ, ওই যে রিটার্নটা আচ্ছা, এইখানে স্ট্রাকচারটা দেখো আর এইখানে স্ট্রাকচারটা দেখো। এইখানে কী হয়েছিল, আমাদের এই যে অবজেক্টটা রয়েছে এইটার ভেতরেই আমরা ফাংশনসগুলোকে কল করেছিলাম। আর এইখানে কি হয়েছে দেখো, এইখানে আমি এক্সটার্নালি ফাংশনকে অ্যাড করেছি, এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, এক্সটেনশনস মানে তোমার অ্যাকচুয়াল অবজেক্টটা হচ্ছে এটা, তার সঙ্গে তোমার এটা এক্সটেনশনস হলো, আচ্ছা, ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টে এই একটা অপশনস রয়েছে যেটাকে বলা হয় এক্সটেনশন, ঠিক আছে। মানে তুমি ওই সেম অবজেক্ট ক্রিয়েট করলে এবং সেই সেম অবজেক্টের বাইরে থেকে তুমি আরও এক্সট্রা অ্যাডিশনালি কিছু ফিচার্স অ্যাড করে দিলে, যেটাকে বলা হচ্ছে এক্সটেনশনস, ঠিক আছে। তোমার আগেও যেভাবে কাজ করছিল সেই সেমভাবেই এটাও কাজ করছে, কিন্তু এটা কাজ করছে কি এক্সটেনশন হয়ে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, ওটা আপনার সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে প্রথমে দিই, তারপর ওটা ভেতরে লিখেছিলাম, এটা বাইরে লিখলাম। এটা এটা ভেতরে ছিল, ওটা বাইরে গেল, বাট আমাদের কাজটা কিন্তু একই থাকলো, ঠিক আছে। তো এই কারণে এবার দেখো বেসিক্যালি কী হচ্ছে, তোমাকে যদি আমি এইটা যদি না দেখাই তুমি হয়তো কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, এই স্যার তো একরকমভাবে দেখিয়েছিল, আবার এখানে আর একরকমভাবে দেখা যাচ্ছে, এটা ব্যাপারটা কি, কনফিউজড হয়ে যেতে পারো। কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, জিনিসটা তো অন্যরকম না, এখানে স্ট্রাকচারটা তুমি একরকম দেখলে, আবার এখানে জিনিসটা অন্যরকম হয়ে গেল, কিন্তু দুটোই তো কাজ করছে, তো এবং একই রকমভাবেই কাজ করছে, দুটোই কাজ করছে এবং দুটো একই রকমভাবেই কাজ করছে। এবং শুধু তাই নয়, আমি যদি এখানে স্টুডেন্ট নেম যদি জয় করে দিই, আমার সেই হিসাবে এটা জয় হয়ে যাবে,
আমি যদি এখানে এটা করে দিই, হ্যাঁ হ্যাঁ তাহলে দেখো স্টুডেন্ট ডট নেম, জয় হয়ে গেল। ঠিক হ্যাঁ আছে, জয়, হ্যাঁ জয়। তার মানে বেসিক্যালি কী আমার দাঁড়ালো, আমার বেসিক্যালি জিনিসটা কিন্তু মানে একই অবজেক্ট, তাকে ডিক্লেয়ার করার একই জিনিস দুটো, এটা আলাদাভাবে আলাদা আলাদাভাবে আমরা এটাকে আলাদা। কল করলাম। এবং এই যে জাভাস্ক্রিপ্টের এত রকমের ভ্যারিয়েশন রয়েছে না, এই কারণের জন্য কী হয়, জাভাস্ক্রিপ্টের লোকে সব থেকে বেশি ভুল করে বা বুঝতে পারে না। কারণ তোমার মনে করো তুমি যখন একটা রেডিমেড লাইব্রেরি বা অন্য কারোর কোডের মধ্যে যখন তুমি কাজ করছো, এক একজন এক এক রকমভাবে কোড লিখতে পারে, তাই না? এবার তোমাকে যদি আমি একটাই যদি প্রসেস দেখাই আর দুটো তিনটে প্রসেস যেগুলো আছে সেগুলো যদি না দেখাই, তাহলে তুমি কনফিউজড হয়ে যাবে। আচ্ছা স্যার তো এইটা বলেছিল, কিন্তু এইটা কী জিনিস এটা তো বুঝতে পারছি না। তাহলে এভাবে হয়, কিন্তু আমি জানি না। এবার ব্যাপার হচ্ছে কি, যদি তুমি দুটো জিনিস যদি জানো, তাহলে তুমি তোমার মতো তাহলে একটা জিনিস খেলবে, আচ্ছা তাহলে এটা এইভাবেও হয়। তখন কী হবে, মাইন্ডটা কিন্তু অনেকটা ওপেন হবে, তোমার মাইন্ডটা কিন্তু স্ট্রিক্ট থাকবে না। হয়তো আমি আরও একটা জিনিস হয়তো দেখাতেও পারি, নাও দেখাতে পারি, কিন্তু অ্যাটলিস্ট কী হচ্ছে, তোমার যদি দুটো ভ্যারিয়েশন, যদি তুমি একই জিনিসের দুটো ভ্যারিয়েশন দেখে নিয়েছো, তার মানে তোমার কাছে কিন্তু একটা মাইন্ড ওপেন হলো। তার মানে একই জিনিসকে আমরা দু রকম তিন রকমভাবে আমরা কাজ করতে পারছি, রাইট? হ্যাঁ এটাকে ফাংশন না বলে এটাকে অবজেক্টিভ বলি, এটা অবজেক্টেরই একটা ভাগ, ঠিক আছে? এটাও অবজেক্টেরই একটা ভাগ। তো এইখানে এটা একটা হলো, আলাদা। ওকে। এই সেম জিনিসকেই আমরা আরও একরকমভাবে করতে পারি, করবো কি? দেখি এ করে দিন, আমি এই দুটোই লাগবে, আপনি দেখিয়ে দিলে থাকবে আমার কাছে তার জন্য। মেন ব্যাপার হচ্ছে কেন বলছি, কারণ এইগুলো দরকার পড়ে। কারণ বেসিক্যালি কী হচ্ছে, জাভাস্ক্রিপ্টে এইটাই সব থেকে বেশি প্রবলেমেটিক, এটাই সব থেকে বেশি কমপ্লিকেটেড। মানে বিভিন্ন ভেরিয়েশন এক একজন এক এক রকম ভাবে করে তার জন্য, হ্যাঁ তার আউটপুট সেম। হ্যাঁ, আউটপুট আমার সেম থাকবে, কিন্তু বিভিন্ন লোকের আর্কিটেকচার স্ট্রাকচার বিভিন্ন হয়। যার কারণে কী হয়, তুমি যখন জাভাস্ক্রিপ্টে যদি একজনের লাইব্রেরি পড়ো আর একজনের লাইব্রেরি পড়ো, মানে তুমি, কারণ বেসিক্যালি কী হচ্ছে, তুমি রিয়্যাক্ট, ভিউ, অ্যাঙ্গুলার সবারই তুমি কোড বেস একই রকম দেখবে, তাদের আউটপুট একরকম দেখবে। সরি, কোড বেস একরকম নয়, আউটপুট একরকম দেখবে, কিন্তু তাদের ইমপ্লিমেন্টেশনের জন্য কোডিং লেভেলটা সামান্য একটু এদিক ওদিক রয়েছে। এবার যদি তুমি ভ্যারিয়েশনগুলো যদি জানো, তাহলে তুমি কী হবে, জিনিসটা বুঝতে সুবিধা হবে। আর যদি তুমি ভ্যারিয়েশন না জানো, তাহলে তুমি কী হবে, তুমি একটা জায়গায় আটকা পড়ে যাবে। তুমি একটা জায়গায় আটকা পড়ে যাবে, ভাবে কি আচ্ছা এইটা তাহলে কী করে হলো, ওটা তো এইভাবে হয়েছে। কিন্তু যখন তোমার এইটা ওটা দুটোই জানা আছে, তখন তুমি বলবে আচ্ছা এটা যখন এরমভাবে হয়েছে ওটাও এইভাবে হয়েছে, ঠিক আছে, তাহলে দুটোই তো একই ব্যাপারই হয়েছে। আলটিমেট কিছুই না, আলটিমেট দুটো এই সেম কাজেরই আউটপুট দিচ্ছে, কিন্তু দুটোর লেখার প্রসেস কিন্তু আলাদা হয়েছে। এবার এটা কে ডিসাইড করেছে? যারা ওই ফ্রেমওয়ার্কটাকে ডিজাইন করেছে, ঠিক আছে? তো এই কারণের জন্য কী আছে, তোমার যদি দুটোই অপশানসই যদি তোমার প্যারালালি জানা থাকে, তাহলে তুমি দুটোকেই চুজ করতে পারবে। আচ্ছা অবশ্যই। তো স্যার এক মিনিট স্যার। হ্যাঁ বলো, আমি ক্লাস করছি। না আমি রাতে ফোন করে বলছি করছি, ওই না তারপরে গিয়ে শুক্রবারে বেরিয়ে শনিবারে বেরিয়ে কিনবো। আমি এসব বুঝবো না যে এখন কি এতে, তার জন্য তো বেশ আমি পরে ক্লাসটা করে নিয়ে ফোন করছি। হ্যাঁ স্যার বলুন। ঠিক আছে, তো এর পরের পার্টটা হচ্ছে আর একটা রকমের আমাদের অবজেক্ট ক্রিয়েশন হয়। মানে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের সব থেকে কমপ্লিকেটেড এবং সব থেকে প্রবলেমেটিক জিনিসই হচ্ছে অবজেক্টস, ঠিক আছে? আর এইটাকে যত বেশি ভালো শিখবে, ততই তুমি জাভাস্ক্রিপ্টকে বুঝতে পারবে। কারণ জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আর ফাংশন, এই দুটো বোঝাটা সব থেকে বেশি জরুরি, অবজেক্ট আর ফাংশন। কারণ ফাংশন আর অবজেক্ট এই দুটো যদি তুমি জাভাস্ক্রিপ্টে যদি না বোঝো, তাহলে জাভাস্ক্রিপ্টে কিছুই শিখলে না। তার জন্য আমাকে জাভাস্ক্রিপ্টের অবজেক্ট আর ফাংশনসকে আমাকে বেশি বলতে হবে। তুমি ওই ইফ এলস কন্ডিশন লুপ অ্যারে ফ্যারে হাবিজাবি এই সমস্ত না শিখলেও চলবে, কিন্তু অবজেক্ট আর ফাংশনস এই দুটো জিনিসের যে ভ্যারিয়েশন বা এই দুটো জিনিসের যে কনসেপ্টস, এইটা যদি ক্লিয়ার না হয়, তাহলে মানে তুমি জাভাস্ক্রিপ্টে কিছুই শেখোনি, ঠিক আছে? তো
এইভাবে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, আর একটা অবজেক্ট আমাদের এইভাবেও ক্রিয়েট হলো, যেটা কিনা আমাদের এক্সটেন্ডেড ফাংশন বা এক্সটেনশনস মেথড দিয়ে আমরা ফাংশনে অ্যাড করতে পারছি। শুধুমাত্র এই নয় যে তুমি এইখানে শুধুমাত্র আমরা মেথডই শুধু অ্যাটাচ করেছি এই নয়, এখানে হতে পারে আমরা এক্সটার্নালি প্রপার্টিও অ্যাড করতে পারি। স্টুডেন্ট ডট বলো কোনো একটা প্রপার্টি নেম। আপনার আপনি করুন স্টুডেন্ট ডট আপনার লোকেশনই দিন। লোকেশন দেওয়া হয়ে গেছে অলরেডি এখানে অলরেডি। তাহলে আপনি স্টুডেন্ট ডট আপনি সংখ্যা দিয়ে দিন। দাঁড়াও আমি ভাবি, স্টুডেন্টের কোর্স, ঠিক আছে, এখানে কোর্স একটা থাকছে, ঠিক আছে। বা স্টুডেন্টের এও দিতে পারেন, আপনি ওই মার্কসও দিতে পারেন যে হ্যাঁ ওটা পরে দিচ্ছি, আপাতত এটা অ্যাটাচ হলো, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এখানে স্টুডেন্টের সঙ্গে স্টুডেন্টের কোর্স অ্যাটাচ হলো। যখন স্টুডেন্ট হচ্ছে তখন প্লাস তখন কোর্স হিসাবেও থাকবে ওটা। তাহলে এখানে দিস ডট কোর্স কোর্সটারও নামটা বেরিয়ে আসছে। দেখো এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখানে কি হচ্ছে, স্টুডেন্টের সঙ্গে এক্সট্রা অ্যাডিশনালি কি অ্যাড হলো, কোর্স অ্যাড হলো, অ্যাডিশনালি আপনার কোর্সটা অ্যাড হলো, ঠিক আছে। আবার সেই কোর্সটাকে আমি এখানে অ্যাটাচ করে দিলাম, কারণ বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে দরকার ছিল, এটা অ্যাটাচ করে দিলাম। দিয়ে দেখো অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমার এখানে আউটপুটটা কি কোনো রকম চেঞ্জ করলাম? এটা তো বেসিক্যালি আউটপুটের জন্য ইউজ করা হচ্ছে। না না আউটপুট চেঞ্জ করেননি, আউটপুটে চেঞ্জ করিনি, কিন্তু ব্যাকএন্ডে চেঞ্জ করছি। এবার দেখো এটা ফাংশন বলে আর নেই, ও বিজে নাম দিয়েছি। দেখো এখানে কি হচ্ছে, কোর্সটা চলে আসছে আপনার কোর্সের, হ্যাঁ কোর্সের পার্টটা, তাহলে এখানে কি হলো, আমাদের অ্যাডিশনাল এসে গেল, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এখানে মেনলি কি হচ্ছে, আমরা আউটপুটে কিছু চেঞ্জ করলাম না, অথচ কিন্তু ব্যাকএন্ড থেকে আমার ইনপুট চেঞ্জ হয়ে গেল। তাহলে এইভাবে যদি আমরা একটা জিনিস যদি বানাই, তাহলে ভাবো আমাদের ফ্রেমওয়ার্ক তাহলে কীভাবে কাজ করে। মানে আউটপুট আমার ঠিকঠাকই থাকছে, আমার যখন ইচ্ছা হচ্ছে আমি ওখানে জিনিসগুলোকে অ্যাড করে নিচ্ছি। হ্যাঁ তাহলে ওটা অটোমেটিক আউটপুটে আমার অ্যাড হয়ে যাচ্ছে, যেটা আমার আউটপুটে চেঞ্জ করতে হচ্ছে না, জাস্ট ওখানে চেঞ্জ করলেই হলো। মানে ব্যাকএন্ডে আমরা চেঞ্জ করছি, তার সঙ্গে কিন্তু আমাদের অলরেডি আউটপুট রেডি হয়েছে। এইভাবেই কিন্তু কী হচ্ছে, কারণ এইভাবেই কিন্তু কী হয়, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু সফটওয়্যার বিল্ডিংটা হয়, ঠিক আছে। সফটওয়্যার বিল্ডিংয়ে কী হয়, সফটওয়্যার বিল্ডিংয়ে আমাদের দেখো রিয়াক্ট যদি আমরা দেখি, রিয়াক্টে বেসিক্যালি কী হয়, রিয়াক্টে আমাদের আউটপুট দেখানো থাকে, ঠিক আছে। রিয়াক্ট বলো, যে কোনো ফ্রেমওয়ার্কই বলো না কেন, যখনই তুমি ওটা ইউজ করবে তখন দেখতে পাবে একটা বেসিক আউটপুট তুমি অলরেডি দেখতে পাচ্ছ শুরু থেকেই, ঠিক আছে। তুমি অ্যাকচুয়ালি আপনার যেটা আপনার বুটস্ট্র্যাপেও দেখি একটা আউটপুট থাকে, সেটা এটিএম নিয়ে, এবার আমরা সেটাকে কেটে কুটে নিয়ে আমাদের মতো করে নিই। তো বেসিক্যালি বুটস্ট্র্যাপে যেটা তোমার থাকে সেটা হচ্ছে কি, তোমার বুটস্ট্র্যাপে আউটপুট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি, তোমার সিএসএস এর পার্ট রেডি করা আছে, তোমার স্ট্রাকচার রেডি করা আছে, সেই স্ট্রাকচার নিয়ে তুমি কাজ করছো। বাট যখন তুমি রিয়াক্ট বা অ্যাঙ্গুলার বা ভিউতে যখন কাজ করবে, তখন কী হবে, ওই সাইটটা যখনই তুমি ইনস্টল করবে, তখন অটোমেটিক্যালি তোমার কী হবে, একটা বেসিক আউটপুট তোমাকে দেখাবে। এবার ওইটা হচ্ছে শুধুমাত্র বেসিক আউটপুট, কিন্তু এবার তোমাকে যদি অ্যাপ্লিকেশন বানাতে, আউটপুট তোমার সেম থাকছে, শুধু ভেতরে কী হচ্ছে, তোমার অ্যাপ্লিকেশনের যে সোর্স ফোল্ডারের ভেতরে তোমার যে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা, সেটা আস্তে আস্তে বিল্ড আপ হবে, যাতে কিনা তোমার আস্তে আস্তে ওটাই বড় হয়ে আউটপুটে শো করবে। আউটপুট কিন্তু চেঞ্জ হয়নি, আউটপুট আগেও যা ছিল পরেও তাই রয়েছে। চেঞ্জ কী হলো, তোমার ভেতরে যে আউটপুটের জন্য তুমি যে কাজটা করছো, মানে বেসিক্যালি তোমার ব্যাকএন্ডের পার্টটা কিন্তু মডিফাই হচ্ছে, আউটপুটটা কিন্তু তোমার একই রয়ে গেল। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই হচ্ছে, এইভাবে কিন্তু বেসিক্যালি ফ্রেমওয়ার্ক কাজ করে। ফ্রেমওয়ার্ক বেসিক্যালি কী করে, ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আউটপুট অলরেডি আগে থেকে সেট করা থাকে, শুধু মেন আমাদের কাজ করতে হয় কি, ব্যাকএন্ডের যে কোডটা আমরা প্রডিউস করছি বা ইনপুট দিচ্ছি, সেটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এই কারণের জন্য কী হচ্ছে, আমাদের কিন্তু সবসময় মাথায় মানে বুঝতে হবে যে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা কীভাবে কাজ করে, ঠিক আছে। এইখানে আর একটা আমরা ক্রিয়েট করি অবজেক্ট, সেটা অবজেক্ট
বলে একটা ক্লাস রয়েছে, তাকে ইউজ করেই আমরা ডাইরেক্টলি অবজেক্ট ক্রিয়েট করতে পারি। যেমন কনস্ট, এখানে কনস্ট ইউজ করছি, ঠিক আছে, ভারও ইউজ করতে পারি, কনস্ট ইউজ করতে পারি, হোয়াট এভার, ওটা তোমার কিন্তু প্রবলেম নেই। ভার, লেট, কনস্ট ইউজ করতে পারো। ভার ইউজ করলেও যে অসুবিধা হবে, কনস্ট ইউজ করলে যে অসুবিধা হবে না, তার কোনো ব্যাপার না। শুধু মাথায় রাখতে হবে, যদি কনস্ট তুমি যদি ইউজ করো, ঠিক আছে, কনস্ট আমি চাইলেই ইউজ করতে পারি। কনস্ট ইউজ করলে কী হচ্ছে, জাস্ট তোমার এই স্টুডেন্টটা আর রিডিফাইন তুমি করতে পারবে না, এইটুকুই শুধু মাথায় রাখতে হবে, আর কিছু না। কনস্ট আমি এখানে ইউজ করতে পারি, কার বলে আমি এখানে ডাইরেক্ট অবজেক্ট ক্রিয়েট করছি। এখানে কী করছি কি, কার বলে অবজেক্ট, OBJECT অবজেক্ট বলে এরকম একটা ফাংশন মানে ইনিশিয়েট করছি, ঠিক আছে। মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, জিনিস একই থাকছে, এখানে আমরা এটাকে এইভাবে রেডি করছি। ওকে, তাহলে এবার এখানে কার বলে যে অবজেক্ট আমরা এখানে রেডি করছি, দেখো এখানে ওইখানে যে কারটা রয়েছে সেই কারের মডেলটা এখানে শো করাচ্ছে, ঠিক আছে। কিন্তু যেহেতু আমরা এই ফাইলের মধ্যে ইনক্লুড করা নেই, সেই কারণের জন্য এটা এখানে আসবে না। এখানে আনতে গেলে আমাকে এইভাবে অ্যাটাচ করতে হবে, কার ডট নেম করে এখানে আমরা কার, তারপরে কার ডট মডেল SUV, ওকে, কার ডট কালার হোয়াইট, এই সমস্ত দিচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি এখানে দেখা যায় কার ডট ইনফো বললে পরে সব শো করে দেবে, দেখি তো দেয় কি না, ঠিক আছে, এখানে দিয়ে দেখি তো। দেখো মেন ব্যাপার হচ্ছে এখন তো ইনফো এগুলো কল করা হয়নি, এটা শুধু শো করছে এই ফাইল থেকে, ঠিক আছে। এই ফাইলটা যেহেতু পাশে খোলা আছে, সে কারণে এই ফাইল থেকে এইগুলোকে শো করাচ্ছে। ওকে, তো আমরা এখান থেকে কার ডট ইনফো, তাহলে এখানে করবো কি, কার ডট ইনফো, এইভাবে আমরা রেডি করছি, ঠিক আছে। এই কার ডট ইনফো এইভাবে যখনই রেডি করলাম, এবার আমরা এই ইনফোর ফাংশনটাকে ইউজ করতে পারবো আউটপুট দেখার জন্য। ওকে, আচ্ছা, এখানে হুইলস আমরা মেনশন করি, হুইলসটা দেননি বলে হুইলসটা দেখাচ্ছে। এবার এখানে হুইলসটা মেনশন করে দিচ্ছি 4, তাহলে আমার এখানে 4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে মানে বেসিক্যালি কি হচ্ছে, আমার কিন্তু এই আপনার অবজেক্টের এইখানে যে দেখিয়েছি, এইখানে যে করেছিলেন, এখানে তো আপনার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুধু করেছিলাম, ওই আপনার নেম বলে কোলন দিয়ে লিখেছিলাম, এখানে যে কার ডট নেম এইভাবে লিখতে, এটা কি কনস্ট্যান্ট ধরেছেন বলেন? হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এই যে ব্যাপারটা, এইখানে যে প্রপার্টিটা হচ্ছে, এখানে বেসিক্যালি কী হচ্ছে, তোমার হচ্ছে অবজেক্ট কনস্ট্রাক্টর, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট কনস্ট্রাক্টর, যার মধ্যে আমি ডাইরেক্টলি একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, এবং সেই অবজেক্টের সঙ্গে অ্যাডিশনালি এক্সট্রা প্রপার্টি অ্যাড করে আমরা এখানে সমস্ত অবজেক্টের ইনফরমেশনটাকে বিল্ড করছি। প্রসেস এটাও যা, এটাও তাই, শুধু লেখার প্রসেসটাই আলাদা। হ্যাঁ, ওটাই বলছি, কারণ এখানে আপনার যে কার লিখে আপনার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমি নেম করেছিলাম, জাস্ট কোনো কার ডট নেম কে ওইসব কিছু লিখেছি, জাস্ট নেম, মডেল নাম্বার, হুইল দিয়ে তারপর ইনফো করেছিলাম, ইনপোর্ট দিয়ে আউটপুটটা বের করেছিলাম। আর এখানে আপনি ওই ডট দিয়ে যেটা করলেন, এটা জাস্ট প্রসেসটা হচ্ছে আলাদা। হ্যাঁ, মানে বেসিক্যালি তোমার জিনিস সেম থাকছে, শুধু লেখার প্রসেসটা আলাদা টাইপের হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এখানেও কার ডট ইনফো, কার ডট স্টার, আচ্ছা, কার ডট পজ হবে, কার ডট স্টপ হবে, একই জিনিস আমরা রাখছি, শুধু লেখার প্রসেসটাকে আমি আলাদা আলাদা করছি, আলাদা। আর এইখানে যে ফাংশনসগুলো লেখা আছে, এই যে এখানে যেভাবে ফাংশনটা লেখা আছে, এই ফাংশন টাইপটাকে বলা হয় এক্সপ্রেশন টাইপ ফাংশন। মানে এইখানে যেভাবে লেখা আছে, প্রথমে আমরা কী করছি, ফাংশন নেম ডিক্লেয়ার করছি, এবং ফাংশন নেম ডিক্লেয়ার করার পর এখানে আমরা যেটা দিচ্ছি, এটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন টাইপ ফাংশন, ঠিক আছে। আর এইখানে যখন আমরা এই যে কার বলে আমরা যেটা অবজেক্ট ইনিশিয়ালাইজ করেছি, যেটাকে বলা হচ্ছে মডিউল, ঠিক আছে। এই যে মডিউলের যে ব্যাপারটা, এইটাকে অ্যাকচুয়ালি আগের ক্ষেত্রে মানে
যখন এটা ধরো 2014 বা সেই সময়কার যখন লাইব্রেরি তৈরি হতো, যেমন কিনা তুমি দেখবে jQuery লাইব্রেরিতে jQuery হচ্ছে মেন মডিউল, ঠিক আছে। তো এইখানে বেসিক্যালি এই মডিউলটার নাম হয়ে গেছে কার। তো jQuery বা কার এই যে ব্যাপারগুলো, এইগুলো কী হচ্ছে, এগুলোকে নেম স্পেস হিসাবে ইউজ করা। নেম স্পেস মানে হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশান, ঠিক আছে, ইউনিক আইডেন্টিফিকেশান ওই লাইব্রেরিটার জন্য, তো যেটাকে নেম স্পেস বলে। তো সেই হিসাবে আমরা এটাকে ইউজ করছি, এবং তার সঙ্গে আমরা সমস্ত আলাদা আলাদা আমাদের প্রপার্টি মডিউল সব অ্যাড করছি, ঠিক আছে। সবই মডিউলের পার্ট, কিন্তু এখানে এটা আউটপুট হিসাবে কাজ হচ্ছে। তো এইখানে মেনলি কী হচ্ছে, আমরা এই একটা ডিক্লারেশানস দেখতে পেলাম, এই একরকম ডিক্লারেশানস, এখানে সেকেন্ড একটা ডিক্লারেশান, আর এখানে একটা থার্ড ডিক্লারেশানস আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই 3 রকম ডিক্লারেশানস আপাতত এখানে মেনশন করলাম। আউটপুট, এবার তারপরে মাথা ব্যথা ঘুরছে নাকি? ঠিক আছে। কার্ড ডট ইনফো আছে, আপনার কার্ড ডট স্টার্ট আছে, কার্ড ডট পজ হবে, আপনার কার্ড ডট আপনার স্টপ হবে। মনে হচ্ছে একটু ভিজুয়ালি দেখালে মনে হয় ভালো হতো। ঠিক আছে, ভিজুয়ালি দেখাবো কীরকম, এইগুলোই ইউজ করব যখন কিন্তু তোমার হ্যাঁ, যখন তুমি স্টার্ট বাটনে ক্লিক করবে, কার স্টার্ট হয়ে যাবে, পজ করলেই দাঁড়িয়ে যাবে, আর স্টপ করলে ব্যাস বন্ধ। তাহলে কিন্তু তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা এইরকমভাবেই হবে তৈরি, ঠিক আছে। মানে কোডিং স্ট্রাকচারটা এটা থাকবে, শুধু ফ্রন্ট এন্ডে আমরা ইউআইটা, ঠিক আছে। এবার পারবে করতে তুমি? না, আউটপুট আমি এখন আপনার এতে এখনো ঢুকিনি, মানে আমি ধরুন এইটা আমি করে দিলাম, কিন্তু মানে আপনার আউটপুটে ওটা কিভাবে এখন হবে ওই কত পর্যন্ত আমি এখন যেতে পারি মানে যতক্ষণ না দেখাবো ততক্ষণ বুঝতে পারবে না, যতক্ষণ না একবার তো দেখাতেই হবে। হ্যাঁ, যতক্ষণ না আমি দেখাবো ততক্ষণ অন্য জিনিস দেখি, অন্য রকম টাইপের যদি দেখি দাও, তারপরে তো তখন করে দেখানো যাবে। প্রথমবার যতক্ষণ না দেখাতে পারছেন, দেখাবেন, আমি করতে পারবো না তার জন্য, কারণ এই বিষয়তে আমার কোনো নলেজই নেই। তো এইভাবে বেসিক্যালি কী হচ্ছে, আমাদের এই প্রসেসে কাজ হয়, ঠিক আছে। এবার আমাদের মোটামুটি অবজেক্ট আজকেও বুঝলাম, আগের দিনও বুঝেছি, তাহলে এবার একটু প্র্যাকটিক্যাল হয়ে যাক এই কনসেপ্টটাকে। তাহলে এবার প্র্যাকটিক্যাল করতে গেলে আমাদের index.html লাগবে, ওকে। এটা হচ্ছে তোমার কনসেপ্ট, তো সেই ক্ষেত্রে আমি এখানে স্ক্রিপ্ট বলে ফাইল লাগাচ্ছি, script.js, ওকে। এইটাকে আমরা এই HTML ফাইল রেডি করে এখানে আমরা স্ক্রিপ্ট ফাইলটাকে অ্যাটাচ করছি, ঠিক আছে। স্ক্রিপ্ট src, এখানে আমরা এটাকে অ্যাটাচ করলাম, ওকে। এবার এটা অ্যাটাচ করলে এবার এখানে আমি করছি কি, এখানে একটা ফার্স্টে বাটন দিয়ে স্টার্ট করি, এখানে কিছু বাটন ক্রিয়েট করি, বাটন স্টার্ট, ঠিক আছে। তারপরে বাটন স্টপের দরকার নেই, পজ দিয়ে দিই, মানে ও স্টার্ট করলে আবার ও স্টার্টই হবে, যাই হোক পজ আর স্টার্ট থাকলো, এই দুটো বাটন থাকলো। এবার এখানে কি হচ্ছে, এখানে ডিভ ক্লাস কার বলে এখানে একটা ব্ল্যাঙ্ক ডিভ দিলাম, ঠিক আছে। এবার তার সঙ্গে এবার আমাদের একটু স্টাইল লাগাতে হবে, কারণ তাহলে তো কার্ডটা বোঝা যাবে। আচ্ছা, না, স্টাইলের জন্য আমি এখানে আপাতত আলাদা ফাইল ইউজ করছি না, স্টাইল তো তুমি বুঝবে, সে কারণে আমি এখানে ইনলাইন স্টাইলই দিয়ে দিচ্ছি। জাস্ট আমি ঠিক আছে। এবার আমি এখানে কি করছি, ওয়াইড দিচ্ছি, উইড 10 পিক্সেল, 100 পিক্সেল, হাইট HEIGST, হাইট
50 পিক্সেল। ওকে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থাকবে পজিশন, কারণ পজিশন ছাড়া এটা মুভমেন্ট করা সম্ভব নয়। পজিশন পজিশন ফিক্সড করবেন না, নিশ্চয়ই। অ্যাবসোলুট অ্যাবসোলুট সরি অ্যাবসলিউট ফিক্সড হলে তো এটা ফিক্সড হয়ে যায়, সরি ফিক্সড হলে হবে না, উপরে থাকবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হবে না হবে না। এবার এইটাকে আমি দিলাম, তাহলে এখানে আমাদের এখানে শো করবে। আচ্ছা, আমার বক্স মানে গাড়ি পালিয়ে গেছে, গাড়ি দেখা যাচ্ছে না, তো গাড়িটার কালার দিতে হবে। সিও এলো আর কালার রেড দিয়ে দিচ্ছি, ওই রেড ব্রাউন যা আছে দিয়ে দিলাম। তাহলে এখানে আমাদের গাড়িটা শো করবে। এবার গাড়িটা শো করার জন্য আমাদের গাড়িটাকে তো রাখতে হবে একটা জায়গায়, তার করি টপ 100 পিক্সেল ওপর থেকে ছাড়বে, আর লেফট 10 পিক্সেলে রাখছি, ঠিক আছে। কারণ এটা হচ্ছে ওই পজিশন দেওয়ার জন্যই এটা হওয়া সম্ভব, তো সেই কারণে আমি আগে প্রথমে এর এই পার্টটাকে রাখি, আর পরের পার্টটা হচ্ছে মুভমেন্টের কারণে এটা তৈরি হবে। ওকে, আচ্ছা, এত কিছু করলাম, কার শো করছে না কেন? আচ্ছা স্যার, ইমেজ ছাড়া কি করে এটা শো করবে? আরে আমি ইমেজ থোড়াই দিচ্ছি, আমি তো শুধু এখানে হাইপোথেটিক্যালি ডিজাইন দিচ্ছি। ও, কালার দিতে হবে না, এটা ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার রেড হবে, কারণ বক্সটা লাগাতে হবে না। বেসিক্যালি এটা হাইপোথেটিক্যালি একটা কী হলো, এটা এটা একটা কার, মানে এবার তুমি এর ভেতরে ইমেজ চাইলে ভরতে পারো। হ্যাঁ, বুঝতে পেরেছি, আপনি ওই বক্সটাকেই কার করে দিয়েছেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে যেটা দিলেন এবার ওই হয়ে গেল, লেখাটাতে কার লেখাটা। এবার ব্যাপারটা হচ্ছে কি, তোমার এই গাড়িটা অটোমেটিক্যালি চলা শুরু করবে। কীভাবে চলা শুরু করবে? এবার দেখো, অনেক রকমভাবেই লেখা যায়, তো এখানে ভার কার ইকুয়াল টু, এখানে তোমার পজিশন যেটা রয়েছে, এখানে পজিশনকে আমি এক্স কোঅর্ডিনেটকে 10 রাখছি আপাতত, ঠিক আছে। ওয়াই কোঅর্ডিনেটকে তোমার দিচ্ছি 100। ওকে, এক্স ওয়াই কোঅর্ডিনেট যেটা কিনা বেসিক্যালি আমাদের এখানে লেফট অ্যান্ড রাইট এই যে প্রপার্টিটা রয়েছে তার জন্য। আচ্ছা, এটা তো মানে অন্য সময়, এটা তো আমরা অন্য সময় ইউজ করি, এটা কি এই ক্ষেত্রে আমরা ইউজ করছি? মানে যেহেতু আপনার স্ক্রিপ্ট বলে যেহেতু আপনি আলাদা করে, কারণ এইচটিএমএল আর তো সিএসএস এ মনে হয় না আমি এক্স ওয়াই লিখি বলতে কখনো। HTML এর এক্স ওয়াই লাগে না, মেন হচ্ছে তুমি যখন এটাকে মুভমেন্ট করাবে, এই 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 কোঅর্ডিনেটটাকে বলা হয় এক্স কোঅর্ডিনেট, এইটাকে বলা হয় ওয়াই কোঅর্ডিনেট। হ্যাঁ, ওই আপনার হরাইজন্টাল আর ভার্টিক্যাল। মানে বেসিক্যালি তুমি দেখবে সিএসএস লেখার সময় কোথাও কোথাও হয়তো এক্স ওয়াই ক্লাস নেম থাকে, যেমন কিনা তুমি হ্যাঁ তুমি দেখবে মার্জিন এক্স 5, মার্জিন ওয়াই 2, এরকমভাবে তুমি দেখতে পাবে। এম ওয়াই এক্স, MY2, MX2, এরকমভাবে অপশানস রয়েছে, যেটা কি আছে তুমি লেফট রাইট বা ওপর নিচে যদি তুমি মার্জিন প্যাডিং দিতে চাও, তখন এক্স অ্যান্ড ওয়াই হিসাবে ওটাকে বলা হয়। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি কী হচ্ছে, এই ডিফল্ট এই সেট আপটা রয়েছে, যেটার জন্য এখানে এটা, ঠিক আছে। এবার এই যে প্রপার্টিটা, এই যে প্রপার্টিটা, আমি যদি এই প্রপার্টিগুলোকে এখান থেকে যদি সরিয়ে নিই,
তাহলে তোমার কী দাঁড়ালো, গাড়িটা এইরকম পজিশানে দাঁড়ালো। ঠিক আছে, মানে বেসিক্যালি এটা কী হলো, তোমার এখন অ্যাকচুয়ালি এটা স্ট্যাটিক প্রপার্টি হয়ে রইলো। এবার এটাকে তোমাকে করতে হবে কি, init ইনিট বলে তুমি একটা ফাংশন ক্রিয়েট করলে। ওকে, এবার যে ফাংশনটা এখানে ক্রিয়েট হচ্ছে, এটা কিভাবে ক্রিয়েট হবে, তোমার এলিমেন্ট যেটা থাকবে মানে ইএল তুমি এখানে সিলেক্ট করবে। ইএল কি সিলেক্ট করবে, ধরো এখানে .car, ঠিক আছে, এইটা হচ্ছে তোমার এলিমেন্ট নেম। এবার তাহলে তুমি এখানে কি করছো, মানে এই ক্লাসটা আপনি HTML এ দিয়েছেন? হ্যাঁ, মানে এটা বেসিক্যালি তোমার সিলেক্টর, হ্যাঁ, একটা আর হিসাবে আপনার এই হিসাবে আছে। সিলেক্টর, এটা তোমার থাকছে সিলেক্টর। ওকে, অ্যান্ড তারপরে তুমি এটাকে ইএল বলে আর একটা প্রপার্টি ইউজ করছো, যেটা আপাতত ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর করে দিস ডট LECTOR সিলেক্টরকে এখানে চুজ করা হলো। ওকে, মানে বেসিক্যালি তোমার এইখানে সিলেক্টর, তার সঙ্গে এটাকে এখানে নিলাম। এবার এখানে কি হচ্ছে, দিস ডট ইএল ডট স্টাইল STYLE স্টাইল ডট POSITION পজিশন অ্যাবসোলুট, ঠিক আছে, পজিশন অ্যাবসোলুট, এটা বসবে দিস ডট ইএল ডট স্টাইল ডট টপ, কি হলো এইখানে এক্স, সরি এক্স না, ওয়াই ডট নয় এখানে পিক্সেল। ওকে, অ্যান্ড দিস ডট ইএল ডট স্টাইল ডট LEFT লেফট করে দিস ডট এক্স ইকুয়াল টু PX। ওকে, এই হলো তোমার ইনিশিয়ালাইজেশন মোটামুটি কমপ্লিট। ঠিক আছে, এটা কি হচ্ছে, তোমার গাড়ি ইনিশিয়ালাইজ হলো, মানে গাড়িটাকে তুমি তৈরি করলে। ওকে, তাহলে বেসিক্যালি কীরকমভাবে জিনিসটা দাঁড়াবে, এই যে স্ক্রিপ্ট ট্যাগটা যেটা দাঁড়ালো, এবার এখানে SCRIPT স্ক্রিপ্ট করে আর একটা ট্যাগ নিলাম, ওটা বেসিক্যালি আমার হয়ে গেল কি লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, এখানে কার, এখানে বেসিক্যালি কী আছে, এখানে আমি বাটন দিচ্ছি। ঠিক আছে, আমি এইটাকে রাখছি না, বাটন দিচ্ছি, এখানে একটা বাটন দিচ্ছি BUTTN অন ক্লিক কার ডট INIT ইনিট বলে ফাংশনকে কল করছি। ঠিক আছে, ইনিশিয়ালাইজ, হ্যাঁ, INITILI ইনিশিয়ালাইজ নাম দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা রয়েছে, যেই মোমেন্টে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে কিছু এফেক্টিভ হওয়া উচিত ছিল। আচ্ছা, কি বলছে, স্টাইল ওকে, হতে পারে এটা, এই যে প্রসেসটা, এটাকে আমরা এইখানে করতে পারি। কারণ এখানে মেনলি কী আছে, ওইটাকে আমরা ইনিশিয়েট তো করতে হবে, বাট এইভাবে আমরা ইনিশিয়েট করছি। ঠিক আছে, কারণ বেসিক্যালি ফাংশনসের মধ্যে এই সিলেক্টরটাকে কল করে ইনিশিয়ালাইজ করার যে ব্যাপারটা, এটা এইভাবে করলাম। ওকে, গাড়ি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। মানে বেসিক্যালি যেই তুমি নর্মাল খুললে তখন গাড়ি কিন্তু গ্যারেজে বসে আছে, যেই তুমি এখানে ক্লিক করলে ও ট্র্যাকে চলে গেল। হ্যাঁ, ওই ট্র্যাকে চলে গেল, মানে বোঝার সুবিধার জন্য। মানে ফার্স্টেই শুরুতে কি হচ্ছে, গাড়ি তোমার গ্যারেজে বসে আছে, ক্লিক করলে বেরিয়ে গেল। ঠিক আছে, যে স্টার্ট করবে ছোটা শুরু করবে। ঠিক আছে, এবার স্টার্ট।
তাহলে স্টার্ট করতে গেলে কি করতে হবে? স্টার্ট করতে গেলে আমাকে স্টার্টিং আপনার ফাংশন লিখতে হবে যে দিস ডট এক্স ইকুয়াল টু দিস ডট এক্স প্লাস 1 করি, ঠিক আছে? ওয়ানটা করলে হচ্ছে কি টাইমিং এর কোনো টাইমিং এর জন্য মানে বেসিক্যালি একটার পর একটা ইনক্রিমেন্ট হবে ভ্যালু যখনই আচ্ছা স্টার্ট হবে, মানে স্টার্টের মধ্যে ক্লিক করলে ও মানে যতবার তুমি ক্লিক করবে ততবার ও এগোবে বেসিক্যালি। অ্যাকচুয়ালি এখন আচ্ছা স্টেপ স্যার দিস ডট এক্স করলাম আপনার এক্স কেন করলাম পজিশনের জন্য আপনি যে এখানে যে ক্লাসটা লিখেন স্টাইল দিস এক্স এই ক্লাসটাই আপনি এখানে দিলেন তো বেসিক্যালি এই যে এক্স ওয়াইটা হচ্ছে কি তোমার ইনিশিয়ালাইজ করার জন্য, মানে বেসিক কী কী ভ্যালু তোমার থাকবে তার জন্য। আচ্ছা আচ্ছা এবার তারপরে কী হচ্ছে তোমার যখনই এটা সেট হয়ে যাচ্ছে তখনই এবার কী হবে ওটাকে স্টার্ট করে এগোতে হবে। মানে এবার তোমার এটা ঠিক স্টার্ট বলা যাবে না, এটা অ্যাকচুয়ালি এটাকে বলা যায় ফরওয়ার্ড, ঠিক আছে? মানে এটাকে মেনলি একটা একটা করেই এখন এগোবে, সেই হিসাবে এটা হবে ফরওয়ার্ড। দেখো এটাকে ইনিশিয়ালাইজ করি, না ইনিশিয়ালাইজ করে কিন্তু ফরওয়ার্ড হবে না, ঠিক আছে? সেই কারণে এখানে ইনিশিয়ালাইজ করি, এবার এটাকে ফরওয়ার্ড করতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে আমাকে অবশ্যই অন ক্লিকে নিয়ে আসতে হবে। অন ক্লিক কার ডট স্টার্ট দিলাম, ওকে। এখানে যতবার টিপছি ততবার এগোচ্ছে, ঠিক আছে? ততবার এগোচ্ছে। এবার এটা যাতে অটোমেটিক্যালি হয় এই স্টার্টিং পার্টটা, এই যে এটা, ঠিক আছে? এটা যাতে অটোমেটিক্যালি অটো কিছু লাগাতে দিতে হবে তার জন্য এখানে করতে হবে কি রান, ঠিক আছে? আচ্ছা রান করতে হবে। রান করতে হবে কীরকমভাবে, সেট ইন্টারভেল দিলাম, ঠিক আছে? সেট ইন্টারভেল দেওয়ার পরে এইখানে এইভাবে আমরা এটাকে সেট করছি, মানে যেখানে আমাদের রানটা এখানে হবে। আর এটা কত সেকেন্ডে, এই 100 মিলি সেকেন্ডে, ঠিক আছে? এবার বেসিক্যালি কী হবে, দিস ডট INTERVEL বলে একটা এখানে দিলাম, ঠিক আছে? যে মোমেন্টে এটা স্টার্ট হবে তখন কী হবে, দিস ডট রানকে কল করা হবে, ঠিক আছে? তখন কী হবে, এটা অটোমেটিক্যালি চলবে। আর স্টপ করলে পরে কী হবে, স্টপ করলে পরে এখানে দিস ডট ওই যে ইন্টারভেল যেটা ক্রিয়েট করেছি ইন্টারভেলটাকে ক্লিয়ার ইন্টারভেল বলে একটা অপশান রয়েছে, ক্লিয়ার ইন্টারভেল, যার মধ্যে আমরা দিস ডট IN ইন্টারভেল বলে যেটা ক্রিয়েট করেছি সেটাকে স্টপ করে দেবো। মানে বেসিক্যালি এটার ফাংশনালিটিটাকে স্টপ করাবো, ঠিক আছে? আমি একটু এটাকে বেশি রাখি ভ্যালুটাকে, তাতে কী হবে, বেশি দৌড়াবে না যদি কোনো প্রবলেম হয়ও। কার ডট STOP, ওকে, দেখা যাক কী দাঁড়ায়। অলরেডি একটা কিছু শুরু তো হয়েছে, বাট এখানে এই যে প্রপার্টিটা সেটা কাজ করছে না, ঠিক আছে? নো প্রবলেম, ছেড়ে দাও। এখানে বেসিক্যালি মেন সমস্যাটা হয়েছে কি, এই যে ব্যাপারটা রান করার যে ব্যাপারটা, এইটাকে আমাকে অ্যাকচুয়ালি এইখানে এইভাবে রেখে এইটাকে কল করাতে হবে। এর মধ্যে এই ফাংশনটাকে এইখান থেকে কাট করে এইখানে অ্যাকচুয়ালি কল করাতে হবে এইভাবে, ঠিক আছে?
তাতে অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে কি এই যে প্রপার্টিটা, এই প্রপার্টিটা এক্স ওয়াই কোঅর্ডিনেটটা ওই ফাংশনসের মধ্যে পাচ্ছিল না, যার কারণে ওটা প্রবলেম হচ্ছিল। ও এখনও স্টাইলের প্রবলেম, আচ্ছা দেখি কী কারণে প্রবলেম। real style type def is dot x আচ্ছা বেসিক্যালি এইখানে এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টের সিলেকশনটাই এখানে প্রবলেমটা করছে। ওকে, তাহলে আমরা এইটাকে এখানে করি, দেখি আরেকবার এটাকে ফেলি, এখনও স্টাইল পাবে না কেন? এবার তো পাওয়ার কথা। আচ্ছা এখানে কনস্ট না করে এখানে কনস্ট বলে এইভাবে ইএল দিয়ে দিই, অ্যান্ড এটাকে লোকালি রাখি। লোকাল বলতে আপনার মানে কিছু থাকবে না, সিম্পল? না না, এখানে বেসিক্যালি কী হচ্ছে, আমরা এইটাকে ভেবেছিলাম যে শেয়ার হয়ে যাবে। আমি এটা মানে মানে দিসটা আপনি উঠিয়ে দেবেন, সিম্পল বলতে আমি দিসটা উঠিয়ে দেবেন, ইএলটা শুধু থাকবে। এইখানে এটা করছি, অ্যান্ড তারপরে এটাকে এইভাবে রাখছি যাতে কি না তোমার এইখানে এই যে পজিশন যে ব্যাপারটা, এটা এক্স্যাক্টলি এই জিনিসটাই থাকছে, শুধু জাস্ট তোমার প্রোগ্রামটা এখানে অটোমেটিক্যালি যতবার কল হচ্ছে ততবার এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, তাহলে এখানে অ্যাকচুয়ালি যখন আমার এই জিনিসটাই দাঁড়াচ্ছে, ওকে তাহলে এখানে আমরা এই কলটাকেই যখন করতে হচ্ছে, তাহলে এখানে দিস ডট ইনিটকেই কল করতে পারি। দাঁড়ো, এইখানে এবার আমরা এটাকে বোঝার জন্য লগের মধ্যে দিস ডট এক্সটাকে একবার চেক করে নিই। ঠিক আছে, আমাদের এখানে পার 1 সেকেন্ডে আমাদের এটা কাউন্টিংটা আসছে কিনা। আচ্ছা, এখানে মেন প্রবলেম হচ্ছে যে এই নাম্বারটার জন্য প্রবলেম করছে, মানে এখানে অ্যাকচুয়াল নাম্বার ভ্যালুটাই পাচ্ছি না। মানে এখানে যে দিস ডট এক্স এই যে ভ্যালুটা, ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি আমাদের আসছে না। তো তার জন্য মেনলি এই জায়গাটা আমাদের আগের প্রোগ্রামটা যেটা ছিল সেটাতেই ঠিক ছিল মনে হয়। ঠিক আছে, শুধু আমাদের মেন প্রবলেমটা যেখানে দাঁড়াচ্ছিল যে এখানে স্টাইল প্রপার্টি কাজ করছে না। আচ্ছা, আমি এখানে একবার শুধু চেক করি যে এখানে লগ করে এখানে দিস ডট এক্সের যে ভ্যালুটা সেটা আমাদের শো করছে না। আচ্ছা, এখানে যে মোমেন্ট আমি পজ দিয়ে দিলাম তখন ইন্টারভেলটা অটোমেটিক্যালি কেটে যাচ্ছে, তাতে অসুবিধা আমার হচ্ছে না। ঠিক আছে, এবার এখানে দিয়ে এবার আমি এখানে ওই লাইন নাম্বার 13টা
এই ভ্যালুটা পাচ্ছে না। নাম্বারটা না পেলে কাজটা নাম্বারটাই না পেলে কাজটা করবে এটা কর দিয়ে। আচ্ছা, নাম্বারটাই আনডিফাইন কী করে হয়ে যাচ্ছে? আচ্ছা, এইখানে এই ভ্যালুটা যদি না আসে, নট এ নাম্বার। এখানে এক্স ভ্যালুটাকে পাঠাই, সেটাকে এখানে শো করি। না, এখানেও যেটা ঘটছে সেটাও ঠিকঠাক ঘটছে না। এই ধরনের একটু ইন্টারঅ্যাক্টিভিটি করতে গেলে একটু প্রবলেম হয়ে যায় স্ট্রাকচার লেভেলে। এখানে ভ্যালু গেল, আচ্ছা যতবার আমি এখানে পয়েন্টে ক্লিক করছি ততবার ওখানে আপনার এটা বাড়ছে, জিনিসটা বাড়ছে। হ্যাঁ এটা বাড়ছে। ঠিক আছে, আচ্ছা স্যার, এখানে আমরা স্ক্রিপ্টটা বানাচ্ছি আপনার, আমাদের কি কাজের ক্ষেত্রে সবসময় বানাতেই হবে নাকি বেশিরভাগ ক্ষেত্রে রেডিমেডই থাকে? না, যখন তোমার প্রোগ্রামিংয়ের কিছু কাজে লাগে তখন তো অবশ্যই কাজ করতে নিজস্ব মডিফিকেশন দিতেই হয়। এবার জানতে হবে যে কীভাবে মডিফিকেশনটা করতে হয়, আচ্ছা, কারণ মডিফিকেশনটা না জানা থাকলে তখন আর হয় না।
ওকে, আমি একটু কিন্তু এখানে ইন্টারভেল ফাংশনটাকে ইয়েস হয়েছে। ঠিক আছে, আমাদের এই ইনক্রিমেন্টটা দরকার ছিল, যেটা হয়েছে। এবার এটা যখন হয়েছে, এবার এই পার্টটাকে দিয়ে স্টার্ট করে দেখি। ঠিক আছে, ফাইনালি গাড়ি স্টার্ট হয়েছে। গাড়ি স্টার্ট করার কি সমস্যা? কি সমস্যা? ওকে, তো এবার ব্যাপার তাও শীতকাল নয়, গরমকাল। বর্ষাকাল। বর্ষাকাল, সরি, বর্ষাকাল। ঠিক আছে, এই যে স্টার্ট হয়ে গেছে, চলছে 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 চলছে। এই দাঁড়া, দাঁড়িয়ে গেছে, আবার চালাও। আবার স্টার্ট করলে আবার চলবে। দাঁড়া, মজাদার না? হ্যাঁ, মজাদার জিনিস কিন্তু। দাঁড়া, যাই হোক, একটু একটু প্রবলেম হলো। এবার দেখো জিনিসটা অ্যাকচুয়ালি হলোটা কি প্রবলেমটা হচ্ছিলো যখন কিনা আমি এখানে এইভাবে লিখছিলাম। ঠিক আছে, যখন আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টলি এইভাবে লিখছিলাম, দিস ডট রান করে যখন লিখছিলাম বা এইভাবে দিচ্ছিলাম, এতে কি হয়, এই যে এখানে দেখো বেসিক্যালি কী হচ্ছে, এই সেট ইন্টারভেল যে হ্যান্ডেলার রয়েছে, এই হ্যান্ডেলারটার বলতে কী হচ্ছে, টাইমার হ্যান্ডেলার। মানে বেসিক্যালি এই একটা ফাংশন নিজে থেকে ক্রিয়েট করে। মানে এখানে বেসিক্যালি যে হ্যান্ডেলারটা আমাদের পাঠাতে হয়, সেটা একটা ফাংশন পাঠাতে হয়। ঠিক আছে, এবার এই যে ফাংশনটা, এই ফাংশনটা বেসিক্যালি কী হচ্ছে, যখন আমরা এইভাবে পাঠাচ্ছি, এ হচ্ছে সেলফ কলিং ফাংশন। মানে এটার অ্যাকচুয়ালি ফাংশন রিলেটেড যখন আমি পড়াবো তখন আরও বেটার বুঝবে। এটা একটা অ্যাকচুয়ালি একটা মানে কলিং ফাংশন, যেটা এইখানে কী হচ্ছে, একটা নতুন টাইপের অবজেক্ট ক্রিয়েট করছে, যার জন্য কী হচ্ছে, এই যে ভ্যালুটা, মানে এই যে পুরো যে প্রপার্টি ভ্যালুটা, এটা কমপ্লিটলি নতুন তৈরি হয়ে যাচ্ছে, নতুনভাবে নতুন জিনিস তৈরি হয়ে যাচ্ছে। যার কারণে কী হচ্ছে, এর যে অবজেক্ট প্রপার্টিসগুলো রয়েছে, মানে এর কারের যে অবজেক্ট প্রপার্টিগুলো আছে, তার সঙ্গে কানেক্ট করতে পারছে। তো সেই কারণের জন্য কী হচ্ছে, এইখানে আমরা একটা রিটার্ন টাইপ একটা ফাংশন ক্রিয়েট করছি। এটা হচ্ছে লামডা ফাংশন ইউজ করে, যেখানে কী হয়, মেনলি এর সঙ্গে আমরা রিটার্ন করছি এই যে রান বলে যে ফাংশনটা আছে, সেই ফাংশনকে অ্যাকচুয়ালি রিটার্ন করছি। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, এইটা এক্সিকিউট করছে নিজস্ব একটা ফাংশনস দিয়ে, যেখানে দেখো আগের বারে কিন্তু দিস ডট দিয়ে কিন্তু কিছু পাচ্ছিলাম না খুঁজে। আর এখন যদি আমি এখানে দিস দিয়েছি, দেখো প্রথমে যখন আমি এখানে করছিলাম দিস দিয়ে, এখানে যদিও দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা কাজ করছিল না। যখন আমি এইটাকে এইভাবে কলিং করছি, দিস ডট, এইভাবে যখন আমরা এটাকে কল করছি, তখন কী হচ্ছে, অ্যাকচুয়ালি আমার ফাংশনটা প্রত্যেক সেকেন্ডে ইনিশিয়েট হবে। এখন দেখো, এখন সব কেটে কুটে যাচ্ছে। ঠিক আছে, মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, যতক্ষণ না ইনিশিয়েট হবে, ঠিক আছে, তার মানে এখানে কী হচ্ছে, এটাই বলতে পারি যে ইফ ইএল, মানে এখানে ইএল যেটা আছে, এটা যদি নাল থাকে, ঠিক আছে, বেসিক্যালি টাইপ অফ ইকুয়াল টু নট ইকুয়াল আনডিফাইন হয়,
তাহলেই আমাদের এটা চলবে। ওকে, নাহলে পরে কী হচ্ছিলো, ওই প্রবলেমটা আসছিলো না, এই যে এখানে প্রবলেমটা এসে যাচ্ছিলো, তো এখন আর প্রবলেমটা আসছে না। এই ইনিশিয়েট হলো, এবার গাড়ি চলা শুরু করলো। আচ্ছা, ওইটা আমাকে লিখে দিতে হবে, আপনি এটা লিখতে আনডিফাইন্ড বলে না। হ্যাঁ, বেসিক্যালি কী হচ্ছে, আমি এখানে টাইপ অফ দিয়ে বললাম যে এই প্রপার্টিটা যদি আনডিফাইন থাকে তাহলে এই ফাংশনকে চালাবার কোনো মানে নেই। যখন এটা ডিফাইন হয়ে যাবে, মানে যখন এই এলিমেন্টটা থাকবে, তখনই এই ফাংশনটা চলবে। ওকে, আর যে মোমেন্টে পজ করা হচ্ছে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো এখানে ইনিশিয়েট করতে এই গ্যারেজেস থেকে ট্রাকে এসে দাঁড়ালো এবং তারপরে চলা শুরু করলো। এবার এখানে আমাদের এই যে এই লকটা রাখার দরকার নেই, ক্লিন করে দাও, ট্রাকে ভালো, তারপরে গাড়ি দৌড়ানো শুরু। এবার তুমি এইটাকে একের জায়গায় 2, 3 একটু বেশি বাড়ি বাড়ি রাখতে পারো, তাহলে কী হবে, একটু ফাস্ট চলবে। ঠিক আছে, যত বাড়াও ফাস্ট সেই বুঝে এদিকেও বাড়বে। হ্যাঁ, মানে যত বেশি তুমি নাম্বারটা দেবে তত বেশি কী হবে, জাম্প করবে, নাম্বারটা বাড়বে। হ্যাঁ, জাম্প করবে, এটা অ্যাকচুয়ালি জাম্প করে যাবে। মানে এখানে যদি তুমি বেশি নাম্বার বসাও, এখানে আলটিমেটলি কী হবে, জাম্প করবে। আচ্ছা, মানে দিতে পারবে জাম্প করে। জাম্প করে করে এবার দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে গেল, আবার স্টার্ট করো, চলা শুরু করলো। তা একটা বেসিক্যালি কী হচ্ছে, তোমার ওই যে কার ক্লাস অবজেক্ট আমরা যেটা শুরু করেছিলাম, সেটাই জাস্ট একটু ডেকোরেশনটাকে অন্যরকম করতে হলো, যাতে গিয়ে কী হলো, তোমার এই কার অবজেক্টের স্টার্ট, পজ, সমস্ত কিছু কাজ করছে। ঠিক আছে, তার মানে এখানে বেসিক্যালি কী হচ্ছে, প্রথমে আমরা গাড়িটাকে ইনিশিয়েট করলাম যাতে ট্র্যাকে গিয়ে সেট হয়, তারপরে ওটাকে রান করানোর ফাংশন সেট করা হলো, এবং সেটাকে যখন আমরা স্টার্ট করছি তখন স্টার্ট হচ্ছে, আর যখন স্টপ করছি তখন স্টপ হয়ে যাচ্ছে। কি, তাই তো? এইটাই তো অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ্লিকেশনটা। একটু একটু সময় লাগলো বটে, বাট আলটিমেটলি জিনিসটা এইভাবে ঘটলো। এবার বেসিক্যালি কী করলাম, জিনিসটাকে একবার একটু বুঝিয়ে দিই। এইটা হচ্ছে কি, আমাদের প্রথমে ডোম ইনিশিয়ালাইজ হলো। ঠিক আছে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এটা হচ্ছে ডোম সিলেক্টর হলো। মানে বেসিক্যালি আপনার এটা আর কি, মানে ট্যাগ ট্যাগ যেটাকে বলে আর কি, এটা এখানে তৈরি হলো। এবার বেসিক্যালি কী হচ্ছে, এবার এটা শুধুমাত্র যে তোমার কার বলে হয়েছে তা নয়, এখানে যদি তোমার কারের জায়গায় এখানে SCRIPT স্ক্রিপ্ট করে এখানে তুমি করে দিলে কি, এটাকে বক্স করে দিলে। ঠিক আছে, বক্স করে দিলে, বক্স করে দিলে তখন তো আর এটা হবে না, বলবে এই খুঁজে খুঁজে পাচ্ছে না কিছু। তখন করলে কি, এখানে কার ডট সিলেক্টর, সরি, কার ডট সিলেক্টর, SELECTOR সিলেক্টরে করলে কি বক্স দিয়ে দিলে। ওকে, এবার বক্স দিয়ে কাজ হয়ে গেল। এতে কি হলো, তো কতটা ইজিলি কাস্টমাইজেশন হয়ে গেল। এবার ব্যাপারটা হচ্ছে, তুমি এবার মনে করো ট্র্যাকটাকে একটু চেঞ্জ করতে চাও, এবার তুমি মনে করো এটাকে ওয়াই কোঅর্ডিনেটটাকে বাড়িয়ে তুমি 500 রাখতে চাও। দেখো বেশি দূরে চলে গেছে নাকি, এই তো, হ্যাঁ বেশি দূরে চলে গেছে, 500টা বেশি দূরে চলে গেছে। 200 রাখ, আগে 100 তো এখানে ছিল, এখন এখানে আসলো। মানে একবার আমরা কোডিং করলাম, এবার বাদ বাকি টাইম মডিফিকেশান সামান্য করলেই আমাদের কাজটা ইজিলি হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এবার তুমি এখানে এইখানে তুমি ব্যাকগ্রাউন্ডে এই সমস্ত এত কিছু হাবিজাবি রাখবে কি রাখবে না, তুমি এখানে মনে করো তুমি একটা ইমেজই বসিয়ে দিলে, দিতেই পারো। দিয়ে দেবো নাকি সত্যিকার একটা কার ইমেজ বসিয়ে? হ্যাঁ, দিতে পারেন, অসুবিধা কিছু নেই। একটা এর থেকে নিয়ে, আপনার নেট থেকে নিয়ে।
তাহলে এই ফাংশনের ক্ষেত্রে বা এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি যেখানেই করবো আমার এই কোডিংটা খালি আমাকে ওখানে দিয়ে দিতে হবে, বাকি জিনিসগুলো আমি মডিফিকেশন করলেই হয়ে যাবে। হুম, আমার এইটা নয়, এইটা নেবো নিচেরটা। বাস হয়ে গেছে, গাড়ি এসে গেছে। দেখি কত বড় গাড়ি। ও বাবা, বিশাল বড়। ওই দিতে হবে আপনার, উইথ হাইট দিতে হবে 150। ওকে, এতেই কাজ হয়ে যাবে। চলো, ট্রাকে দৌড় মারছে। দাঁড়া। ঠিক আছে, এইবার একটু সামান্য এদিক ওদিক করে আমরা একটু মনে করো এখানে আমরা এইটাকে কমিয়ে দিলাম, তাহলে আর একটু স্মুথ বা ফাস্ট হয়ে যাবে। অনেক ফাস্ট হয়ে গেছে। ফাস্ট হয়েছে বাট স্মুথ হয়েছে জিনিসটা। ঠিক আছে, তো এবার সেই ক্ষেত্রে আমরা এখানে এই জাম্পিং পার্টটাকে একটু কমিয়ে দিলাম, তাহলে স্মুথনেসে দৌড়াবে। ঠিক আছে, ঠিক আছে, গাড়ি চলা শুরু করে দিয়েছে। গাড়ি চলা শুরু করে। ঠিক আছে, এবং এটা হচ্ছে কি আমরা এখানে আর একটা মনিটর আচ্ছা, করতে। হ্যাঁ, ইন্ডেক্সে আপনি যে আপনার স্যার ইন্ডেক্স আর এইচটিএমএল যে আপনি ওই আরেকটা স্ক্রিপ্ট লিখলেন, তো এই স্ক্রিপ্টটা আপনার কিসের জন্য অ্যাপ্লিকেবল হলো ওইটা একটু বলুন আমাকে। কোনটা? ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি জান। দাঁড়াও, এখানে আর একটু জিনিস করে দিই। ইফ এখানে দিস এই যে মানে বেসিক্যালি এটা যদি বাইরে থাকে তাহলে আমাদের এটা জিরো হয়ে যাবে। ঠিক আছে, মানে বেসিক্যালি যদি আমাদের এই উইথ থেকে মানে বেরিয়ে যায়, ঠিক আছে, মানে তাহলে জিরো হয়ে যাবে। তাহলে বেসিক্যালি দেখা যাক, গাড়িটাকে ইনিশিয়ালাইজ করি, গাড়ি চলতে থাকুক, দেখি আবার এখান থেকে চলা শুরু করবে ওই বাইরে বেরিয়ে যাওয়ার পরে। হ্যাঁ, এবার বলো। দাঁড়ান এটা দেখে নিয়ে একবার। মজা লাগছে না? হ্যাঁ, মজার জিনিস বুঝতে। ঠিক আছে, আচ্ছা, ওখান থেকে আচ্ছা আপনারা করে দিয়েছেন, মানে ও বারবার করে হ্যাঁ এখানেই ঘুরে আসবে আর কি, ওখানে আর দেখা এটা যাবে না। হুম, আমি বললাম যে আপনি ওই এতে ওই ইন্ডেক্স যেটা লিখেছেন এই ডট এইচটিএমএল এ গাড়ি পাই পাই করে ছুটছে। আই দাঁড়া 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 দাঁড়া, আমিও বলছি না। আর দাঁড়াতে চাইছে না, খোলা গরু হয়ে গেছে। এগুলোকে আরও একটু দেখে দেখে ঠিক করতে হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যতবার এখানে এটা হচ্ছিল মানে ফিরে ফিরে আসছে, ততবার নতুন করে হয়তো ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, যার জন্য এটা এখানে ক্লিয়ার ইন্টারভেল অ্যান্ড রিটার্ন, আর এইখানে দেখি কি জিনিসটা দাঁড়ায়।
কিছু বলছিলে নাকি বলে টলে গেছো? না না মনে আছে। গিয়ে ধাক্কা মেরে দিয়েছে মার্জিনে? আচ্ছা, মানে কি ওখানে কি দাঁড়িয়ে গেছে? ওই যে আপনার একটাতে আপনি দিয়ে রেখেছেন। এটা এটা বেসিক্যালি ওই এটা হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের এইটা থেকে যেই মুভমেন্টে বেরিয়ে যাবে তখনই আমরা ইন্টারভেলটাকে ক্লিয়ার করে দেবো। ইনিশিয়েট। ক্লিয়ার হয়ে গেছে আশা করা যায়। ঠিক বোঝা গেল না ব্যাপারটা। এই অবধি থাক, তাহলে এটা বোঝা যাবে। আর এখানে এটা হলে পরে এখানে দিস ডট এক্স ইকুয়াল টু 0 করে শুরুতে চলে আসবে। শুরুতে আসলো না? না শুরুতে ওইখানে গিয়ে থেমে গেল, মানে ওখানে গিয়ে একেবারে থেমে গেল। আবার যখন স্টার্ট করা হলো তখন ওইখানে আমি প্রথমে যেটা দিয়েছিলেন ওই আপনার এ দিয়ে ওইটাতে না বেরিয়ে গিয়ে ডিস্টেন্স থেকে বাইরে যাবে যেটা এটা দেওয়া হয়েছিল, ওইটাতে আপনার একমাত্র গিয়ে যাবার ওখানে চলে যাচ্ছিল। এটা হতে পারে। আর একটা আমাদের আচ্ছা রিভার্স করার জন্য কীরকম আছে যেন, মানে যদি আমরা ঘুরিয়ে দিই জিনিসটাকে। স্যার ওই এ দিয়ে হয় না, ওই যে আমাদের -50 দিয়ে যেটা আমরা করি চাপে আবার ওই একরকম ভাবে দেখাবে। ঠিক আছে, এখানে এইভাবে দিলাম যাতে কিনা এটা এইরকম দাঁড়াচ্ছে। মাইনাস না, মেন ব্যাপার হচ্ছে ওই ডিপটাকে উল্টে দিতে যদি চাই, মানে রিভার্স যদি করাতে চাই, মানে যাচ্ছে আপনার আবার ফিরে আসছে। হ্যাঁ মানে ফ্লিপ সিএসএস, FLI ফ্লিপ সিএসএস। মানে সিএসএস এর মধ্যে আমাদের ইমেজকে ফ্লিপ করব। ওই ওই ফ্লিপ করে দিলে তাহলে আমাদের মেনলি ওটা ঘুরে যাবে। পরে ট্রাই করা যাবে। ঠিক আছে, ওইখানে গিয়ে 0-তে চলে আসলো। এবার এটাকে আমরা ইন্টারভেলে এটা না করেও এইভাবে রাখতে পারি যে এখানে এটা থাকলো। আচ্ছা স্যার, আমাদের কি রিঅ্যাক্টের ক্ষেত্রে আপনি যে এখন জিনিসটা বললেন, রিঅ্যাক্টের ক্ষেত্রে কি আমাদের প্রতিবারই এভাবেই লিখতে হয় নাকি ওটা আপনার আলাদা সিস্টেম? রিঅ্যাক্টের ক্ষেত্রে প্রত্যেকবার কি লিখতে হবে? এই যে আপনি যে জিএসটা এখানে তৈরি করলেন, আমি বলছি যে সেক্ষেত্রে প্রতিবার কি আমাদের এরকম ভাবেই এখানে রিঅ্যাক্টের ক্ষেত্রে কি এরকমই থাকে, মানে এরকমই লিখতে হয় নাকি যতটা বড় হলো বা যা যা হলো এখানে লেখা? রিঅ্যাক্টের ক্ষেত্রে তো দেখো মেন ব্যাপার হচ্ছে রিঅ্যাক্ট তো আলাদা জিনিস। ঠিক আছে, রিঅ্যাক্টে বেসিক্যালি কী হয়, এই যে আমরা যে ডিজাইনটা করলাম এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা ডিজাইন রেডি করলাম। ঠিক আছে, এবার এইটাকে আমরা কম্পোনেন্ট বেসড ডিজাইনিংয়ের একটা ব্যাপার রাখলাম। আচ্ছা ঠিক আছে, এখানে মেনলি আমরা তো কম্পোনেন্ট বেস না, এটাকে আমরা একটা প্রোগ্রামিংয়ের একটা স্ট্রাকচার তৈরি করলাম। এবার রিঅ্যাক্টের ব্যাপার হচ্ছে কি, রিঅ্যাক্ট মেনলি ইউআই ডিজাইনের জন্য মেনলি ইউজ হয়, ইউআই অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য।
এটা তো আমি একটা গেমিং ফাংশনালিটি রেডি করছি, চাইলে রিয়াক্টে গেমিং ফাংশনালিটিও তৈরি করা যায়, ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের কলকাতা ট্যাক্সি চলা শুরু করে দিয়েছে। তাহলে এই ভালো প্রজেক্টটা। এটা এটা ভালো, যদিও আমার মাথায় এখনো অনেক মানে এখনো হয়নি, পুরোপুরি ঢোকেনি। তার জন্য মানে আপনি যেটা স্ক্রিপ্টে লিখলেন সেটা আমাকে দেখতে হবে। সে তো ডেফিনেটলি দেখতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে দেখো এইটা অ্যাকচুয়ালি কেন করলাম, এটা তুমি অ্যাকচুয়ালি এই মুমেন্টে পারার মতন অভিজ্ঞতা আসেনি, বাট কি হচ্ছে এইটা যদি দিই ইন্টারেস্ট লেভেলটা গ্রো করে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আউটপুট একটা থাকলে পরে তখন সেটাতে যে না ঠিক আছে এরকম ভাবে করা যায় এটা তার জন্য। তা এবার মেন হচ্ছে দেখো আচ্ছা। আলটিমেটলি তো পড়াশোনার জিনিসটা এইটা, হ্যাঁ 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 এইটা হচ্ছে কি তোমাকে একটা টাস্ক করলাম প্র্যাকটিক্যাল, যাতে কিনা কি হচ্ছে তোমার কনসেপ্টটা যাতে বুঝতে সুবিধা, যে আচ্ছা জিনিসটা এইরমভাবে তৈরি হতে পারে, এবং তাকে কিভাবে হ্যাঁ। আমরা মডিফাই করছি অ্যাজ এ লেভেলে ফেলে, মানে যখন মানে স্যার স্যার এক মিনিট স্যার, আমি এই যে এইখানটা আপনাকে জানতে চাইছি, এই যে আপনি এখানে যে স্ক্রিপ্টটা দিলেন, প্রথমবার আপনি দেননি, এই যে স্ক্রিপ্টটা দ্বিতীয়বার আপনি আবার লিখলেন কার্ড ডট হ্যাঁ সিলেক্টর ডট, এইতে আমি বলছি যে এইটা আপনি কিসের জন্য দ্বিতীয়বার ইউজ করলেন? দেখো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার লাইব্রেরি ফাংশন, মানে এইটা অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, এটা আমার লাইব্রেরি ফাংশন। যেমন তুমি যে কোয়ারি লাগাও না, আচ্ছা 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 এইটা হয়ে গেছে আমার গেম লাইব্রেরি, এটা হয়ে গেছে হচ্ছে আমার একটা আচ্ছা বেসিক আচ্ছা গেম লাইব্রেরি, এটা হয়ে গেল আমার গেম আচ্ছা জেস, গেম ডট জেস। ওকে, গেম ডট জেস বা কার্ড ডট জেস হোয়াট এভার, জানটা কিছু নাম দিতে পারো, আমি একটু নামই দিয়ে দিই কার্ড ডট জেস, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার কার্ড ডট জেস বলে আমি এটা নাম দিলাম, তাহলে এটা কি হলো তোমার অ্যাকচুয়াল কারের লাইব্রেরি, কার্ড ডট মানে কারের অ্যাক্টিভিটিগুলো সব এখানে দেওয়া আছে। এবার তুমি কি করছো, আচ্ছা তুমি এখানে জাস্ট একটা ডিপ ক্রিয়েট করলে, তার ভিতরে ইমেজ সেট করলে, এবার তুমি সিলেক্টরের নাম দিলে, তোমার কার কোথায় তোমার ট্র্যাকটা ফেললে, কোথায় তুমি জিনিসটা সাজালে সেটা সেট করলে, করে তার উপরে তোমার কার দাঁড়িয়ে সুই করে দেবো। যে নামটা আছে সেটা আমি আমার স্ক্রিপ্টে সেই নামটা দিয়ে দিলাম আপনাকে। হুম, সেই হিসাবে তোমার মনে করো তুমি এখানে একটা ট্র্যাক তৈরি করলে, এখানে তুমি মনে করো একটা ট্র্যাক তৈরি করছো ডিভ, ঠিক আছে, ক্লা অনেক কিছুই নাম দেওয়া যায়, হ্যাঁ, ক্লাসের নাম তো আমরা যে কোনো ঠিক আছে। মানানসই দিলেই হলো। এখানে STYLE স্টাইল, এখানে উইথ অবভিয়াসলি 100%, ঠিক আছে, গ্রে, ওকে, এবার এটাতে আপনার মার্জিন 0, ঠিক আছে, ওকে। এবার বাই ডিফল্ট ধরো এটাকে হাই, আচ্ছা এখানে এটাকে পজিশনে রাখতে হবে, এটাকে পজিশন অ্যাবসলিউট দিতে হবে, ওকে ঠিক আছে, এটাও পজিশন অ্যাবসলিউট থাকবে, এবং এখানেও টপ 200, ওকে 200 বা তবে ইনিশিয়ালাইজ করলে তবে ওখান থেকে এটা নামবে। আচ্ছা এটা 100, এই গাড়ি নামলো 150, আর একটু বাড়ানো যায়, বাড়াবো। ঠিক আছে, ট্র্যাকে নেমে গেছে, ঠিক আছে না? হুম একদম।
দুবার ক্লিক হয়ে গেছে বলে প্রবলেম, দুবার ক্লিক হওয়া চাই, হওয়া উচিত না। আচ্ছা এখানে এটা একটা প্রবলেম রয়েছে। এবার এই প্রবলেমটাকে সলভ করার উপায় হচ্ছে এটাই যে এটা দিচ্ছে ঠিক আছে, বাট আমার অ্যাকচুয়ালি এটা নয়। এখানে জিনিসটা আরেকটা জিনিস আমাকে শ্যুট করতে হবে, সেটা হচ্ছে ইফ এইখানে দিস ডট ইন্টারভেল যদি থাকে তাহলে সেটাকে ক্লিয়ার করে তারপরে আবার নতুন ইন্টারভেল তৈরি করবে, ঠিক আছে? নাহলে পরে প্রবলেম ক্রিয়েট হবে। এই যে আবার এখানে এই দুটো তিনটে করে দিলে দাঁড়াবে না। এখানে বেসিক্যালি যতগুলো ক্লিক করবো ততগুলো ক্লিয়ার করে দিচ্ছে আগের ইন্টারভেল অবজেক্টটাকে। আচ্ছা এটা করা হলো যে আগে যদি কোনো ইন্টারভেল যদি অবজেক্ট যদি থাকে সেটাকে ক্লিয়ার করে তারপরে নতুন ইন্টারভেল ক্রিয়েট হবে। এগুলো হচ্ছে বেসিক্যালি ফিক্সিং, যাতে প্রবলেম যাতে না হয়, ঠিক আছে? অ্যান্ড দেন তোমার এখানে ট্র্যাকটা যেটা আছে, এই ট্র্যাকটাকে 50 পিক্সেল, আচ্ছা এটা হাইট না, হাইটটা তোমার 10 পিক্সেলই থাক, ঠিক আছে? বাট এইটা তোমার টপে নিয়ে যাই 150 পিক্সেল, আশা করি 50 70 80 90-তে মনে হয় গেলে ঠিক থাকবে। ওকে, চলো গাড়ির উপরে এবার ঠিকঠাক লাগছে, তাই তো? গাড়ি চলছে, রাস্তার উপর গাড়ি নেমে গেছে, নেমে গাড়ি চলা শুরু করে দিয়েছে। চল শুরু করে দিই। চলো, একটা বিশাল একটা সুন্দর জিনিস তৈরি হয়ে গেল। কি ভালো তো? একদম ভালো তো বটেই, কি বলে আরো এই লেভেলে পর্যায়ে গেলে তারপর মাথা হ্যাং করে যায়। যাই হোক, আজকে এই অবধি এটাকে রেকর্ডিং